গার্লফ্রেন্ডকে ছাড়া কোনো একটা ভালো প্ল্যান হলেই সমস্যা, বিশেষ করে ছেলে বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারবো না, এটা আমার কাছে একটা প্রশ্ন। আর জায়গাও তুমি কেন ঠিক করে দেবে যে গেলেও এইখানে হরিদ্বার ছাড়া যেতে পারবে না? না, আমি ব্যাংকক যেতে চাই, কিন্তু আমাকে বলা হবে যে তুমি হরিদ্বার ছাড়া যেতে পারবে না, ম্যাক্সিমাম হরিদ্বার অবধি যেতে পারো, পুরী ব্যাস, এর বাইরে নয়। কিন্তু আমি যেতে চাই ব্যাংকক, থাইল্যান্ড। আমি এটা কেন যেতে পারবো না? আমি কেন শুধু স্যান্ডউইচ খাবো? আমি স্যান্ডউইচ উপভোগ কেন করবো না? আমার এটা বড় প্রশ্ন। এই যে আমরা যখন কোনো ট্রেনে যাই, একটা পুরো ডেডিকেটেড কামরা তোমাদের জন্য থাকে, দেখেছো কত আমরা খেয়াল রাখি। বাসে যাই, একটা পুরো ডেডিকেটেড সিট তোমার জন্য থাকে। একবার আমি সেই সিটে বসে পড়েছিলাম বাসের, তারপর আমাকে প্রচুর খিস্তি খেতে হয়েছিল। কেন এই অত্যাচারগুলো কেন? আমরা সব কিছুই করছি তোমাদের জন্য, তোমরাও একটু আমাদের জন্য বোঝো। এই যে যেমন আমার মা চিরকাল আমায় বলে এসছে, এখনো বলে যে তুই আমায় বুঝিস না। আমি মাকে জিজ্ঞেস করতে চাই যে মা তুমি আমায় কতটা বোঝো। যেমন ছোটবেলায় স্কুলে আমার একটা প্রেমিকা ছিল, সেটাই মাকে বলতেই পারিনি, অনেক বছর বলতে পারিনি মা আমার একজন প্রেমিকা আছে, কারণ আমি জানি মা বললে বুঝবে না, বলবে অল্প বয়সে কেন প্রেম করছিস। প্রেম অল্প বয়স বা বয়স দেখে হয় না, প্রেম যে কোনো সময় হতে পারে। আমাদের ইন্ডাস্ট্রিতেও প্রচুর উদাহরণ আছে, যাকে সেদিকে আর গেলাম না। এবং আমি যখন মাকে বলেছিলাম যে মা আমি একজন মেয়েকে ভালোবাসি, প্রেম করছি, মা আমার গালে থাপ্পড় মেরেছিল। সেটা কেন? মা তো বোঝা উচিত ছিল। তো এটাও বুঝতে হবে যে মায়েদেরকেও ছেলেদের ইমোশন একটু বুঝতে হবে।